আমি গুহার ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনাকে ঢোকাবো, কারণ গুহার মধ্যে যদি কষ্টদায়ক কোনো জিনিস থাকে তাহলে আপনাকে দংশন করবে, কষ্ট দিতে পারে। আমি আবু বকর আপনার কষ্ট সহ্য করতে পারবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে এসেছে এই গুহার মধ্যে যতগুলি গর্ত ছিল গর্তগুলি সব বন্ধ করেছে। দুইটা গর্ত এমন ছিল যে দুইটা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই। আল্লাহর নবী ক্লান্ত শান্ত শরীরে গুহার মধ্যে ঢোকার সাথে সাথে ঘুমিয়ে পড়েছেন আবু বকরের রানের উপরে ভর করে। এদিকে আবু বকর সিদ্দিক এক হাত দিয়ে একটি গুহা একটি গর্ত লুকিয়ে রেখেছেন, আর এক হাত দিয়ে আরেকটি গর্ত আটকে রেখেছেন। ওই গর্তের মধ্যে ছিল বিষধর একটা সাপ, যেই সাপ সবে মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, কিছুক্ষণ পরে ওই সাপ আবু বকরের পায়ে দংশন করেছে, আঘাত করেছে। বিষধর সাপ যখন আঘাত করেছে আবু বকর সিদ্দিকের অবস্থা খুব ভয়াবহ, কিন্তু আবু বকর সিদ্দিক নড়েও না চড়েও না। যদি নড়াচড়া করে তাহলে নবীজির ডিস্টার্ব হবে, এই জন্য নড়াচড়াও তিনি করতেছে না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে এসেছে, চোখের ফোঁটা ফোঁটা যখন পানি পড়তেছে, আবু বকর সিদ্দিকের এই পানির ফোঁটা নবীজির শরীরে যখন পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। আবু বকরকে বলে, আবু বকর কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ ঘটনা এমনটা ঘটেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখের থেকে তার থুতু মোবারক লাগিয়ে দিলেন। আবু বকর সাথে সাথে সুস্থ হয়ে গেল, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 দিন পর্যন্ত এই গুহার মধ্যে থাকছে। এরপরে যেতে হবে এই রাস্তা দিয়ে, এই নদীর পাড় দিয়ে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি এবং আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে উরাইকিত, এই তিনজন ব্যক্তি অন্য একটি অপরিচিত রাস্তা দিয়ে ওই পর্যন্ত গিয়েছে, গিয়ে আবার ওই রাস্তার সাথে মিলিত হয়েছে। শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। মদিনাতে যখন হিজরতে উপনীত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাবাসীর মধ্যে নবীজির মহব্বত আর ভালোবাসা এমন ভাবে ঢেলে দিয়েছে, কিতাবের মধ্যে এসেছে তারা প্রতিদিন সকালবেলা এই মদিনার শেষ প্রান্তে সানিয়াতুল বিদা নামক স্থানে আসতো, সন্ধ্যা পর্যন্ত নবীজির জন্য অপেক্ষা করত। আল্লাহর নবী যখন সেখানে গিয়েছেন তখন তারা নবীজিকে স্বাগত জানিয়েছেন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আল্লাহর নবী যখন মদিনায় প্রবেশ করছেন, লম্বা ঘটনা ঘটেছে। মদিনাবাসীর প্রত্যেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টানতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আসেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেহমান হন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেহমান হন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাল্লু সাবিলান নাকা, তোমরা উটের পথ ছেড়ে দাও, ফাইন্নাহা মামুরা, কারণ উট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত। উট যেই জায়গায় যে বসবে আল্লাহর নবীর ঠিকানা সেই জায়গায় হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, একটা জায়গা গিয়ে বসে পড়ছে। আর ওই বাড়ির লোকজনের খুশি দেখে কে সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে যখনই দেখেছে উট ওখানে বসেছে তখনই তারা খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এখনই না, একটু দেরি করো। সেই উটটা আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে আরেকটু পিছিয়ে এসে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মামা বাড়ি, ওই মামা বাড়ির দিকে ঢুকলেন। আবু আইয়ুব আল আনসারী খুশিতে আটখান হয়ে গেছেন। এখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ঘোষণা করতেছে, আগামীকাল থেকে নবীজি আমার ঘরেই থাকবে, আমি আল্লাহর নবীর মেহমানদারি করব। রাত যখন ঘনিয়ে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু আইয়ুব আনসারীর দোতলা বাড়ি ছিল, দুইতলা বাড়ি, উপরে একতলা নিচে একতলা। নবীজি ঘুমাবেন কোন জায়গা? নবীজি বলেন, আবু আইয়ুব আমি নিচেই ঘুমাই। আবু আইয়ুব বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিচে রেখে আমি আবু আইয়ুব উপরে ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কাছে অনেক মানুষ দেখা করতে আসবে, সাক্ষাৎ করতে আসবে, আমি যদি উপরে থাকি তাহলে উপরে ডিস্টার্ব হবে। খবরদার খবরদার, আমাকে উপরে যেতে বলো না, বরং আমি নিচেই থাকি, তোমরা উপরে থাকো। আবু আইয়ুব আনসারী বলতেছেন, এক রাতের কথা, প্রচন্ড শীতের মধ্যে, প্রচন্ড শীতের রাতে আমি আমার স্ত্রী একটা মাত্র কাপড় নিয়ে ঘুমিয়ে আছি, একটা মাত্র কম্বল নিয়ে ঘুমিয়ে আছি। হঠাৎ করে অন্ধকারে যখন হাঁটতে গিয়েছি, আমার আমাদের যে পানির পেয়ালা ছিল, শীতের সময় ওই পানির পেয়ালাটা পড়ে গিয়েছে।
পরে যখন গিয়েছে আমি ভয় পেয়েছি, আহারে এখন যদি নিচেই এক ফোঁটা পানি পড়ে আল্লাহর নবী কষ্ট পাবে। আমরা আমাদের একমাত্র কম্বলটা এনে দ্রুত এখানে বিছিয়ে দিয়েছি, কম্বলটা যেন পানি টেনে নাই। আমরা সারা রাত শীতের মধ্যে কষ্ট করেছি, কিন্তু নবীজিকে কষ্ট করতে দেই না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। রাসূলুল্লাহর কাছে আবু আইয়ুব আনসারী প্লেটের মধ্যে খাবার পাঠিয়ে দিতেন, নবীজি যতটুকু খাইতেন, খাওয়ার পরে স্বামী স্ত্রী খানা খাইতেন। আবু আইয়ুব বলতেছেন, নবীজি যেই জায়গা থেকে হাত দিয়ে খাইতো, আমি আবু আইয়ুব ঠিক ওই জায়গাগুলি থেকে হাত দিয়ে দিয়ে খাইতাম। সুবহানাল্লাহ। নবীজিকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী যখন ওযু করতেন, এই ওযুর পানিটুকি নিচে ফেলতে দিতেন না, সাহাবায়ে কেরাম নিচে পড়তে দিতেন না, বরং নবীজির মুখ থেকে পড়ার আগে কে ধরবে আর কে মুখে মাখবে, কে বুকে মাখবে সেইটার জন্য প্রতিযোগিতা করত। কানু ইয়াতাবাদারুনা, তারা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে যেত, যুদ্ধের মধ্যে মারামারির উপক্রম হয়ে যেত যে কার আগে কে নবীজির পানি ছুঁয়ে নেবে। যদি কেউ না পাইতো তাহলে সাথী ভাইয়ের হাত ভিজা আছে, ওই ভিজা হাতটা এরকম ডুলে ডুলে এরপরে মুখে এবং বুকে মেখে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলতেন, এই থুতুটা পর্যন্ত সাথীরা মাটিতে পড়তে দিত না, এই থুতুটা নিয়ে মুখে এবং বুকে মেখে নিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের অনেক দিন পরের ঘটনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর সম্বন্ধে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মুহাম্মদ ইবনে সিরিন অনেক বড় মুহাদ্দিস, স্বপ্নের ব্যাখ্যাকার, বহুত বড় মুহাদ্দিস। মুহাম্মদ ইবনে সিরিনের বাবা হলো সিরিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে থাকতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কাজ করতেন, কাজের লোক ছিলেন। ওই কাজের মানুষটা যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে চলে এসেছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু চুল তাকে দিয়ে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? এই চুলগুলো ছিল নবীজির চুল। কার চুল ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে যখন এই চুল পেয়েছিলেন, মুহাম্মদ ইবনে সিরিন তার ছেলেকে দিয়েছিল। ঘরের মধ্যে নবীজির চুল ছিল। মুহাম্মদ ইবনে সিরিন একদিন হাদিস পড়াচ্ছিলেন, তার একজন ছাত্র আবিদা নাম, এই আবিদা মুহাম্মদ ইবনে সিরিনকে প্রসঙ্গক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেন, যদি আমার কাছে নবীজির একটা চুল থাকতো। মুহাম্মদ ইবনে সিরিন বলছে, আমাদের কাছে নবীজির চুল আছে। আবিদা বলতেছে, যদি আমার কাছে নবীজির একটা চুল থাকতো, দুনিয়ার সব সম্পদ যদি একদিকে থাকতো, নবীজির মোবারক একটা চুল যদি আমি আমার কাছে পাইতাম, দুনিয়ার সব পাইলে যেমন খুশি হতাম, তার থেকে নবীজির একটা চুল মোবারকে আরো বেশি খুশি হতাম। নবীজিকে তারা এমন মহব্বত করতেন, ভালোবাসতেন যে চুল মুবারক পর্যন্ত তারা হেফাজত করে রেখে দিয়েছিলেন। শরীর ঘেমে যেত, শরীর ঘেমে যাওয়ার পরে টকটক টকটক করে যে ঘাম পড়তো, এই ঘামকে নিচেই পড়তে দিত না, বোতলে ভরে রাখতো, এটাকে আতর হিসাবে ব্যবহার করতো। সিঙ্গা লাগানোর জন্য আসছে, সিঙ্গা লাগানোর পরে রক্ত বের হয়েছে, ওই রক্ত ফেলে দিবে তো দূরের কথা, রক্ত পান করে ফেলেছে। নবীজি বলেন, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই পেটের মধ্যে মুহাম্মাদের রক্ত ঢুকেছে, ওই পেটকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করে রেখে দিয়েছেন, গভীর রাতে বাহিরে যেতে পারেন না। একজন খাদেম ওই পেশাব খেয়ে ফেলেছেন, বুঝতেও পারেন নাই যে তিনি পানি পান করেছেন নাকি পেশাব পান করেছে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক, রক্ত, ঘাম, চুল এইভাবে হেফাজত করা হয়েছে, ওই নবীর উঠা বসা, চলা, বিধি বিধান, হুকুম আহকাম কিভাবে সংরক্ষণ করা হয়েছে, হেফাজত করা হয়েছে, একটু চিন্তা করা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে যে আয়াত তিলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে তোমাদের জন্য ফুলফিল প্যাকেজ দিয়ে পাঠিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তার জীবনীটা পুরাটাই অনুসরণযোগ্য। জীবনের এমন কোন মুহূর্ত নাই গোপন আছে। সারাটা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওঠা বসা নকল হরকত সবকিছু হাদিসের মধ্যে এসেছে। পড়বা আর মানবা, নবীজির অনুসরণ করবা, নবীজির সুন্নাহের অনুসরণ করবা। আমি রব্বুল আলামিন, তুমি সুন্নাতকে ভালোবাসবে, মুহাম্মদকে ভালোবাসবে, আর আমি রব্বুল আলামিনের দায়িত্ব হলো তোমাকে ভালোবাসা। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মনে হয় আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। আমি যে এতক্ষণ এই মাইকে চিল্লাইলাম, আমার কোনো কষ্ট হয়নি, আপনাদের কষ্ট হয়েছে। তাহলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে অনুসরণ করা, এটা হলো নবী প্রেমিকের বড় গুণ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানে। আমি তাকে ভালোবাসি, ভালোবাসার আলামত হলো সে যেরকম একটা টুপি মাথায় দিয়েছে, আমিও এরকম একটা টুপি মাথায় দিব। সে যেই কালারের জামা পরছে, আমি ওই কালারের জামা পরবো, এটা হলো ভালোবাসা। কি বলেন, ঠিক না বেঠিক? সে জুব্বা পরছে আর আমি হাফ প্যান্ট পরে বলতেছি আমি হলো তার দোস্ত, আমি তাকে খুব মহব্বত করি, ভালোবাসি। এটা কি ভালোবাসা? কথা বলেন, এটা কি ভালোবাসা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত কেমন ছিল আর আমি কেমন, যদি আল্লাহর নবীর সাথে মিলে যায়, তাহলে আমি নবী প্রেমিক, আশিক রাসূল, আমি নবীকে ভালোবাসি। আর আল্লাহর নবীর চেহারা একরকম, আমার চেহারা আর একরকম। আল্লাহর নবীর ওঠা বসা একরকম, আমার ওঠা বসা আরেক রকম। আল্লাহর নবীর লেনদেন একরকম, আমার লেনদেন আরেক রকম। তাহলে আমি নবীকে ভালোবাসি না, বরং আমি অজান্তেই নবীর দুশমন হয়ে গেছি। কথা বলে ঠিক না বেঠিক? নবীজির দুশমন হবো না আশিক রাসূল, নবীজি নবী প্রেমিক হবো। আল্লাহর নবীকে যদি ভালোবাসি, কিয়ামতের ময়দানে কেউ কারোর কাজে আসবে না, কেউ কারোর খোঁজ খবর নেবে না। একমাত্র এক ব্যক্তি যে সবার আগে সবার খোঁজ খবর নেবে, তিনি হলেন আমার আপনার রাসূল। সুবহানাল্লাহ। নবীজির পাশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, সাইন ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আগে সার্টিফিকেট দিবে নবী, আমার উম্মত আমার সুন্নতের অনুসরণ করেছে, আমার সুন্নতের যে ব্যক্তি অনুসরণ করেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সে জান্নাতে থাকবে। বহু মানুষ আসবে উম্মতের দাবি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসবে। আল্লাহর নবী সুপারিশ তো করবেন না, বরং তাদেরকে তাড়িয়ে দিবে এই বলে, সুহকান লিমান গায়্যারা মিন বাদি, যেই ব্যক্তি আশিকের রাসূল নাম দিয়ে যেই মানুষটা আমার সুন্নতের বিকৃতি করেছে, যেই ব্যক্তি বেদাতের অনুসরণ করেছে, ওই ব্যক্তিকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করব না। সুবহানাল্লাহ। অতএব নবীজিকে ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ হলো আমার শরীরের মধ্যে, আমার চলার মধ্যে, বলার মধ্যে, উঠা বসা সব কিছুর মধ্যে নবীকে ভালোবাসার আলামত থাকতে পারবো। তাহলে পরে কবরে যাওয়ার পরে তিন প্রশ্নের এক প্রশ্ন হলো ওয়ামান হাদার রাজুল, ওই ব্যক্তিটাকে ছবি দেখাবে, ছবি আল্লাহ নবীর একটা আকৃতি দেখাবে। ওই আকৃতি দেখে আমি চিনতে পারবো যে উনি আমার নবী, কারণ আমার সাথে তার মিল আছে। আমি যেরকম হাদিসের মধ্যে পড়ছিলাম ঠিক ওইরকম মিলতেছে, আমি যেরকম চলছিলাম ঠিক সেরকম মিলতেছে। অতএব নবীকে দেখে চিনতে পারবো, নবীজির সুপারিশ মিলবে, অন্যথায় নবীজির সুপারিশ মিলবে না। কবরের আযাব থেকেও মুক্তি পাওয়া যাবে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত করতে হবে আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে, কোন লাইনে, কোন ভাবে, কিভাবে, কোন স্টাইলে, কোন পদ্ধতিতে, কোন কৌশলে, কোন স্যাম্পলে, কোন নিয়মে করতে হবে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? নবীজির সুন্নাহের অনুসরণের জন্য কে কে রাজি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ছোট্ট একটা উদাহরণ